এই ভিডিওতে আমি তোমাদের শিখাবো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের মধ্যকার সম্পর্ক। তাহলে চলো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হলো বৃত্তের পরিধি বরাবর কোন একটা বৃত্তচাপ নিবা, ধরলাম এ আর এখানে নিলাম হচ্ছে বি। তাহলে এ এবং বি যে বৃত্তচাপ আছে তার বিপরীত পাশে কোন একটা বিন্দু নিবা, নাম দিলাম কি সি। এবং এই বিপরীত পাশের পরিধির উপর যে বিন্দু সি, এই সি এ বি চাপের উপর যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখি সেটা, এ আর এখানে রাখলাম সি। তাহলে এই যে কোণ এ এ সি বি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ সি বি এটা হলো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এবার এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো সেম একইভাবে আমরা একটা বৃত্তচাপ নিব এ এবং বি, পরিধির উপর একটা বৃত্তচাপ নিব এ বি, এবং এই পরিধির উপর বৃত্তচাপ আমাদের বৃত্তের কেন্দ্র ও এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা দেখো ও এ আর হচ্ছে ও বি, এই যে আমরা এ ও বি পেলাম, এই এ ও বি এটা হচ্ছিল কেন্দ্রস্থ কোণ। এ ও বি এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। এবং আমরা যেটা দেখব কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ আর হচ্ছে আমাদের এই কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা হলো, তাহলে আমরা আঁকি একে সম্পূর্ণ দুইটা। আমরা একটা বৃত্তচাপ নিলাম এ আর এখানে একটা বৃত্তচাপ নিলাম বি, তার অপোজিট পাশে একটা পরিধির উপর বিন্দু নিলাম সেটা হলো সি। তো সর্বপ্রথম আমাদের এই এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা অঙ্কন করি। সর্বপ্রথম আমরা অঙ্কন করতেছি বৃত্তস্থ কোণ এবং তারপর অঙ্কন করব হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্র বরাবর যে কোণ অতিক্রম করে বা উৎপন্ন করে সেটা। তাহলে আমরা এই যে কোণ এ সি বি পেলাম হচ্ছে কি আমাদের বৃত্তস্থ কোণ, কোণ এ সি বি, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, কোণ এ ও বি। এবং এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক হলো কেন্দ্রস্থ কোণ এ ও বি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি এর দ্বিগুণ। এবং আমরা যদি উল্টা ভাবে বলতে চাই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, তাহলে সেক্ষেত্রে হবে বৃত্তস্থ কোণ ইকুয়াল হাফ এ সি বি। তাহলে আমরা আজকের এইটা সারমর্ম হলো কি,